আসসালামু আলাইকুম, আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে আসছি মালদা। আর আপনারা দেখেন এখানে কি হয়েছে, তার মানে এখানে অনেক হচ্ছে যে এখানে ঢালাই করা হবে, সেই জন্য এখানে অনেক জিনিস বাঁধা হয়েছে। সো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ওয়াচ দ্য ভিডিও আনটিল দ্য এন্ড। সো গাইস, এখান দিয়ে জানলা দেখা যাচ্ছে কত নিচু, আমাদের টাইলসটাই এত উঁচু হবে। আর এখানে আমাদের বাড়ির সামনের দেখা যাচ্ছে কি অবস্থা। সবাই এখানে আলোচনা করতেছে কীভাবে বাড়ি করা যায়, কি কি সমস্যা হতে পারে, কত দাম লাগতে পারে। তো এখানে বাড়ি একটা, আর এখান থেকে সমস্ত দৃশ্য দেখা যাবে এখন, সেই আনন্দ। দেখেন ওই যে এই জানলা মনে পড়তেছে পুরাতন কথা। সেখানে বাথরুম ছিল, আর এই জায়গাটা খুবই অবস্থা আওয়াজ হচ্ছে। এই জায়গায় খালি ছাদ ঢালাই হবে, আর ওইদিকে কেন জানি ওইদিকেও বাস ঢালছে। এইদিকে এখানে বাসের ঘনত্ব একটু বেশি, সেজন্য এই যে এখানে সবচেয়ে বেশি বাসের ঘনত্ব, সেজন্য আমি এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় বাসের ঘনত্বটা অনেক কম। সো আমি জানি না আমার কথা ঠিকভাবে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন নাকি, তো আমার কথা একটু শুনতে পাচ্ছেন আমার কথা, কারণ এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। সো গাইস, এখানে বিল্লু মশা এখানে দেখতেছে। আর এখান দিয়ে আমাদের অনেকগুলো হচ্ছে বাস রাখা আছে, আর এখানে অনেক আওয়াজ হচ্ছে। সিঁড়ি দেওয়া হয়েছে ঢালাই অর্ধেক, এখনও সম্পূর্ণ হয়নি, এখন ওগুলো খোলা যাবে না, এখন এটা দুর্বল হয়ে আছে, যে পিলার দেওয়া লাগবে, অনেক কিছু করা লাগবে। সো গাইস, অনেক কাজ আছে, আমাদের সাথে থাকবেন। আমরা অনেক দিন পর ভিডিও, সো গাইস একটা কথা বলতে, আমরা অনেক দিন পর ভিডিওতে করতেছি, আমরা অনেক দিন ধরে ভিডিও করিনি, সরি গাইস ফর দ্যাট। এখন থেকে আমরা আবার ভিডিও শুরু করব। আমার ভিডিওটা প্লিজ একটু ভিউ দিবেন, সেই জন্য ওয়ান ভিউ সমান একটা অনেক ইন্সপিরেশন পাই। সো গাইস, অনেক ভিউ দিলে, সো গাইস ভিডিওটা তাড়াতাড়ি করে অনেক দেখে নেন, লাইক দেন, শেয়ার দেন, করে ফেলেন। আমার কমেন্টটা ডিসেবলড আছে, কমেন্ট করা যাচ্ছে না, আমি জানি না কেন, পরে ঠিক করার চেষ্টা করবো নি গাইস। এখান থেকে চিপা দেখা যাচ্ছে। সো গাইস, আমরা আর একটু এখান দিয়ে দেখাই কাছ থেকে কীরকম কাজ হচ্ছে। এখানে বাসা অনেক ঘনত্বের জন্য ভিডিওটা আমি থাকতে পারতেছি না। সো গাইস, এখানে কাঠ সাফ করা হচ্ছে। এখানে হচ্ছে যে সাদের ইয়ারটা আনা হচ্ছে বাস। ও দেখো সমুদ্র, দেখো কিছু গাইস, আপনারা কোন দলে বলবেন? এখানে ব্রাজিলের পতাকা, আমি এখন বলবো না আমি কোন দলে, আমি হচ্ছে যে যেই দলে হোক হই। ও হ্যাঁ, কমেন্ট তো ডিসেবল আছে, এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। সিঁড়ির কাজ আপাতত আগায় যাচ্ছে, রড বাস ভেজানো হচ্ছে, কাঠ ভেজানো হচ্ছে, সেই উদ্যমে কাজ চলতেছে এখানে। সো গাইস, এখানে সাইকেল নিয়ে চলে আসছি এই জায়গায় দেখা করতে। এখানে মারা অনেক দিন ধরে আসি না, সাইকেল নিয়ে সোজা চলে আসছি তাড়াহুড়ো করে, আর আবার আপনাদের ভিডিও দেখানোর জন্য। লিফট ওই যে জায়গাতে দেখা, যেখানে লিফট তৈরি হচ্ছে না। মন্ডল এখানে দেখতে পাচ্ছেন নিতুখালা মন্দির বাসার সামনে, এখানে হচ্ছে যে অনেক বালু আছে, আর এখানে অনেক খোয়া আছে, খোয়ার গুঁড়া আছে, এখানে পানি আছে। আপনারা লিফটটা দেখতে পারলেন, লিফটের পানির রং লাল, কেন জানি এরকম হয়ে গেছে বার ধুতে গিয়ে, জানি না। আর এই জমিটা তো অবস্থা কীরকম দেখতে পাচ্ছেন, সব কিছু তুলে নেওয়া হয়েছে, এর উপর খালি এগুলো ফালানো আছে। আর ওখানে ব্রাজিলের পতাকা আছে, আর্জেন্টিনার পতাকা বেশি জোরে তুলতেছে, কে কোন দলে দেখি জানি না। এখানে প্রচুর পরিমাণে বাস আছে। সো এই খোয়া শেষ হয়ে গেছিলো, আবার আনছে, এই খোয়া একবারে শেষ হয়ে গেছিলো, আবার আনছে। সো গাইস, আর কিছুদিন বাকি এই ঢালাই শেষ করতে, তারপরে শুরু হবে ঢালাই।
এইটুকুই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? আমরা মালরামের একটা বাড়ির একটা দেখাতে, যা আমাদের কাছে কতটুকু আঁকা আছে সেটা দেখাতে আমি এই ভিডিওটা করছি। সো আমি ভিডিও নয় সারাতে গান ব্যবহার করছি। সো গাইস, এই ভিডিওটা আপনাদের যেরকম কেমন লাগবে, ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তো থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। আবার একটা ভিডিও দেখা করব আমরা। বাই বাই।